أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة وموعظة حسنة وجادلهم بالتي هي أحسن وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عنا ولو آية আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার উপস্থিতি দেরি হওয়ার কারণে। যদি আজকের আলোচনার বিষয়ের সাথে আমার দেরি করে উপস্থিত হওয়াটা খুবই রিলিভেন্ট এবং এটা আমার আলোচনা করতে আমার একটু সুবিধা হবে। আজকের আলোচনার বিষয়ের জন্য আমি নির্ধারণ করেছি দাওয়াত, ইসলামের দাওয়াত। সেক্ষেত্রে ইসলামের দাওয়াত কি, ইসলামের অন্যান্য অ্যাক্টিভিটি আর কি কি আছে দাওয়াত ছাড়াও, সেখানে দাওয়াতের বৈশিষ্ট্য, দাওয়াত কারা এবং দাওয়াত না করার পরিণতি, সবকিছু মিলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে দাওয়াত কি এবং দাওয়াতের দায়িত্বটা শরীয়ত কোন পর্যায়ের দায়িত্ব। আমরা জানি দিনের সকল দায়িত্ব একই পর্যায়ের না, আমরা সর্বোচ্চ লেভেলের দায়িত্ব আছে যেটা হচ্ছে ফরজ, তারপরে লেভেলের কিছু দায়িত্ব আছে, তারপরে কিছু দায়িত্ব আছে এবং কিছু দায়িত্ব আছে যেটা পালন করলে সব হয়, না পালন করলে গুনাহ হয় না, যেটাকে আমরা মুবাহ বলি। সেক্ষেত্রে দাওয়াত বা দ্বীনের দাওয়াত এটা আমাদের উপর কোন পর্যায়ের দায়িত্ব, তবে তার আগে যে সংজ্ঞাটি পরিষ্কার হওয়া প্রয়োজন আমাদের কাছে, সেটি হচ্ছে দাওয়াত কি বা দাওয়াতের কার্যক্রম অথবা দাওয়াতের স্কোপ কি। দাওয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সিম্পল ওয়ার্ড ব্যবহার করেছেন, বলুন ইলা সাবিলি রাব্বিকা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, আল্লাহর পথের দিকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটি আয়াত জানাও সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এবং যাদের কাছে তোমরা পৌঁছিয়ে দিচ্ছ হয়তোবা ওই শ্রোতাগণ তোমার থেকে বেশি আমানতদার হবেন, তোমার থেকে বেশি আমলকারী হবেন, তুমি পৌঁছিয়ে দাও। এবং সকল বলেছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছি মানুষদেরকে শুধু সাবধান করার জন্য, তাদেরকে শুধুমাত্র আল্লাহর রাস্তায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। এই পথ হারা জাতি, এই পথ হারা উম্মত, অত্যন্ত পাপাচারের মধ্যে লিপ্ত উম্মতকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। তো দাওয়াত হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দ্বীনের দিকে ডাকা, সফটলি মানুষকে আল্লাহর দিকে ডাকা, রিপিটিটিভলি বারবার 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 প্রতিধারণ করে আল্লাহর দিকে ডাকতেই থাকা, ডাকতেই থাকা, ডাকতেই থাকা। এবং দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একটা এক্সাম্পল সেট করেছেন, যেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম মানুষকে রেখেছেন কত বছর? মূসা আলাইহিস সালাম মানুষকে রেখেছেন কত বছর? মানুষকে দেখেছেন তিনি ডাকতেই থাকছেন, ডাকতেই থাকছেন, ডাকতেই থাকছেন।
এবং সেই টাকার সময়টা হচ্ছে 950 বছর। সরি, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, আমি এদেরকে দিনে ডাকছি, রাতে ডাকছি, এককভাবে ডাকছি, সামষ্টিকভাবে ডাকার চেষ্টা করছি, কিন্তু এর ফলে তারা শুধু আমার কাছ থেকে পালিয়ে গেছে। এবং তাদেরকে আমি ডাকতে ডাকছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1000 - 50, মানে 950 বছর। 950 বছর দাওয়াতি কাজ করতে 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 ওনার মুসলিম এবং ওনার উম্মতের সংখ্যা দাঁড়াইছে বিভিন্ন রকমের মতপার্থক্য আছে, তো সর্বসাধারণে বলা যায় 40 জন, অথবা কোনো কোনো মতে ভিন্ন আছে, 80 আছে। 950 বছর মেহনত করার পরে উম্মতের সংখ্যা দাঁড়াইছে 80। এবং হাদিসে আরো অনেক রকমের কোন নবীর উম্মত কেমন ছিলেন এরকম একটি হাদিস আছে যে কোন কোন নবী আলাইহিস সালাম কোন একজন উম্মতও পান নাই। তার কিয়ামতের মাঠে নবীরা দাঁড়াবেন তাদের উম্মতদের সাথে নিয়ে, নবী আলাইহিস সালামের সামনে থাকবেন, পিছনে থাকবে তার উম্মত। কোন নবী আলাইহিস সালাম একজন উম্মতও পাননি। লূত আলাইহিস সালামের উম্মত ছিল তার মেয়ে কয়েকজন, এই তার উম্মত। কিন্তু সকল নবী আলাইহিস সালামের জন্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকা, ডাকতে থাকা, ডাকতে থাকা, এইটাই হচ্ছে দাওয়াত। দাওয়াত বলতে আমরা যদি সামাজিকভাবে চিন্তা করি, আপনি যখন কোনো বাসায় অনুষ্ঠান করছেন, আপনার মেয়ে বিয়ে অথবা অন্য কোনো কিছু সামাজিক অনুষ্ঠান, আপনি নিজের টাকা খরচ করে মানুষকে দাওয়াত দিচ্ছেন, নিজের টাকা খরচ করে আয়োজন করছেন, নিজের খরচ করছেন, কিন্তু আপনি যাদেরকে দাওয়াত দিলেন এই মানুষজন যদি না আসে তখন আপনার কেমন লাগবে? আপনি অত্যন্ত হেল্পলেস ফিল করবেন, আপনি অত্যন্ত মনটা খুব ছোট হয়ে আসবে। আমি টাকা খরচ করে, আমি কষ্ট করে আয়োজন করে মানুষকে দাওয়াত দিচ্ছি আমার মেয়ের বোন মানে বিয়েতে, একবেলা খেয়ে যাবে, আপনি কিন্তু তখন একটা রকমের হতাশা বোধ করেন। মানুষ যদি না আসে আপনার কিছুই করেন না। সেক্ষেত্রে আমরা দাওয়াত দেওয়ার সময় কি করুন? সর্বোচ্চ দরদের সাথে সর্বোচ্চ অনুরোধ করে বোঝাই, ভাই আপনার অন্য কোনো কাজ থাকলেও অনুরোধ বাদ দিন আমার মেয়ের বিয়েতে আসেন। এটা দাওয়াত। আমরা যখন কোনো দাওয়াত দেই তখন কিন্তু চেষ্টা করি তাকে কনভিন্স করা যে আপনি অবশ্যই ভাই আসেন, অন্য কাজ বাদ দিয়ে হয়ে আসেন। তাহলে দাওয়াতের মেজাজ হচ্ছে মানুষকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দরদের সাথে এই দিকে ডাকা, যে মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকা। প্রতিনিয়ত দিনে রাতে একা সামাজিকভাবে বারবার বারবার ধর্মের সাথে ডাকতে থাকা, ডাকতে থাকা, ডাকতে থাকা, এইটাই হচ্ছে দাওয়াত। দিনের অ্যাক্টিভিটি আরো অনেক বড়। দাওয়াত ছাড়াও দিনের আরো অ্যাক্টিভিটি আছে। দাওয়াত হচ্ছে ইসলামের মানুষকে ঢোকানোর প্রথম ধাপ, এরপরে আরো ধাপ আছে। এরপরে ধাপ কি শুরু হবে? এরপরে দুইটার মতো বলতে পারি আমরা একসাথে, একটা একটা করে বলতে পারি। একটা হচ্ছে তারবিয়া অথবা তাজকিয়া, তাকে পরিশুদ্ধ করতে হবে, কারণ তার মধ্যে অনেক রকমের জাহিলিয়াত আছে, অনেক রকমের পাপাচার আছে, অনেক রকমের নোংরামি আছে, তার এগুলো পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন করার পদ্ধতিকে বলা হয় তাজকিয়া অথবা তারবিয়া অথবা ইসলাম। তাহলে যেই মানুষটা দিনে আসলো তাকে তো আমার পরিচ্ছন্ন করে দিতে হবে। একটা নর্দমা থেকে উঠে আসা একটা মানুষকে আপনি সমাজে পরিবারে বসাতে পারবেন না, তাকে তো পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। এই ক্লিন করার প্রক্রিয়াকে বলা হয় তাজকিয়া। এটা যাকাত থেকে আসছে, তাজকিয়া, এটাকে ক্লিন করা, ক্লিনজিং করা। তার সাথে সাথে তাকে ইসলাম শিখতে হবে, ইসলাম সে শিখবে, ইবাদত বন্দেগী পালন করবে, তাহলে নামাজ থেকে অনেক বিষয় তার শিখতে হবে। এই শিক্ষাটাকে বলা হয় তালিম। শিখবে সে দিনের বিভিন্ন মাসাইল, বিভিন্ন আমল, ফরজ, হালাল, হারাম সে শিখবে, সামাজিক, পারিবারিক, সামাজিক বিভিন্ন জিনিস সে শিখবে। এই শিক্ষার প্রক্রিয়াটা হচ্ছে তালিম। এখানে সে ইবাদত বন্দেগী পদ্ধতি শিখবে, মাসাইল শিখবে, সালাত, সিয়াম, হজ, যাকাত শিখবে, অনেক কিছু শিখবে। তার দিনকে জানার জন্য অনেক জিনিস তাকে শিখতে হবে। তাহলে এই শিক্ষাটাকে বলছি তালিম। তাহলে কাজ তিনটা বললাম, এক নম্বর হচ্ছে দাওয়াত, দুই নম্বর হচ্ছে তাজকিয়া, তিন নম্বর হচ্ছে তালিম। দিনের আরো অ্যাডভান্স কাজ আছে, ওইদিকে আমি আজকে যাব না, এই তিনটার মধ্যেই থাকবো। তাহলে দাওয়াত হচ্ছে মানুষকে দিনের দিকে নিয়ে আসার প্রথম ধাপ। প্রথম ধাপ
এবং এই ধাপ যদি সংকীর্ণ হয়ে যায়, এই ধাপ যদি ছোট হয়ে আছে, এই ধাপ যদি বেশি সংখ্যক মুসলিমরা না করতে থাকে, তাহলে দিনে আসার সংখ্যাটা বেড়ে যাবে। প্লাস যে মানুষগুলি নামধারী মুসলিম, দিন বুঝেন না, চেতনা নাই, তাকেও তো কন্টিনিউয়াস রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন আছে, তাকেও তো স্মরণ করে দেওয়ার প্রয়োজন আছে। দাওয়াত যখন কমে যাবে, তখন মুসলিমদের মানুষরাই আস্তে আস্তে অমুসলিমদের মতো হয়ে যাবে, কারণ তাকে তো বারবার দিনের দিকে ডাকার ব্যাপারটা ছিল, এটা হয়তো হচ্ছে না। তাহলে দাওয়াত হচ্ছে মানুষকে একেবারে সিম্পল ভাবে, সফটলি, বারবার ধৈর্যের সাথে দিনের দিকে ডাকা। এবারে আসেন, তাহলে দাওয়াতের দায়িত্ব কাদের? দাওয়াতের দায়িত্ব কাদের? দাওয়াতের দায়িত্ব কি শুধুমাত্র আলেমদের, ইমাম সাহেবের, খতিবদের, নাকি দাওয়াতের দায়িত্ব সবার? দাওয়াতের দায়িত্ব সবার। ইসলামের একটি জায়গা আপনাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। আমি যে প্রসেস গুলি বলছি, সামনে আরো প্রসেস আছে। দাওয়াত, তাজকিয়া, তালিম, তারপরে আছে সিয়াসত, ইসলামের রাজনীতি আছে, আর অ্যাডভান্স ইকোনমিক্স আছে। এগুলি দায়িত্ব সবার না, কিন্তু একটা দায়িত্ব আপনার আমার সবার, সেটা হচ্ছে দাওয়াত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি আয়াতে বলেছেন, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, সুন্দরভাবে ডাকো, ধৈর্যের সাথে ডাকো, ডাকতেই থাকো, ডাকতেই থাকো, ডাকতেই থাকো। তাহলে দাওয়াতের দায়িত্ব আমাদের সবার। দাওয়াতের দায়িত্ব যদি সবার হয়, সবাই যদি আমরা দায়িত্ব পালন করি, তাহলে যে আমার যে আসতে দেরি হয়েছে এই ঘটনাটা ঘটবে না। কারণ আমরা যারা দিনের মেহনতে কাজ করি, তাদের দিন রাত পরিবার কিছু থাকে না। তারপর খুলনার দিনই কাজ ছেড়ে তাদের কিন্তু আমি রাত 3টায়, এদিকে আমার ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের নিয়ে ইসলামিক দাওয়া প্রোগ্রাম আমাকে অবশ্যই উপস্থিত থাকতেই হবে। কারণ আমার ইউনিভার্সিটি যখন ফার্স্ট ইয়ার ছাত্ররা আসে, ওদের দিনের তালিম দেওয়ার দায়িত্বটা আমরা যারা শিক্ষক তাদের সামনে বসে সকল ধরনের উত্তর দিতে হয়, তাদেরকে ক্যাম্পাসে কিভাবে তারা ইসলামের পরিচয় দেখা দিতে হয়। এই প্রোগ্রাম করতে সকালবেলা আমাকে জানাইছে কালকে বিকেলে, আমি এখন এটা ক্যান্সেল করবো কিভাবে, কারণ এটা আমাদের ক্যাম্পাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমরা ছাত্রদেরকে সকল বিষয় ক্যাম্পাসে শিখিয়ে দেবো, সে পর্দা কিভাবে মেনটেন করে চলবে, শিক্ষকদের সাথে কিভাবে ডিল করবে, নাস্তিক শিক্ষকদের সে কিভাবে করবে, হলে কিভাবে থাকবে, সকল বিষয় তাদেরকে জানাই দিতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমি বাসায় ফিরছি রাত 3টায়, সকাল 7টায় কিন্তু আমি আবার ফিরছি সেই প্রোগ্রাম। এটা সেটা আসতে যে আর বড় বড় মানুষ ছিল, তাদেরকে বলতে পারতেছি না, তাই বলে সরি। এখন দায়িত্বের জন্য সব দায়িত্ব হয়, সে তালিমও দেবে, সে হালাকাতেও পরিচালনা করবে, জুমা করতে দিবে, মাদ্রাসাতেও পড়াবে, তাহলে আমাদের ঘর সংসার বৈবাহিক থাকবে। এখানে যারা মানুষগুলো ব্যাপারে আপনারা একটু চিন্তা করেন, তাদের অবস্থাটা কি হবে? তো এখন আমি যদি ঘর সংসার বৈবাহিক সময় না দিই, আমার বাচ্চারা যদি আবার কোনো পথে বিপদে যায়, তাহলে সেটা আমার ইসলামের জন্য ক্ষতিকর হবে। কিন্তু দায়িত্ব যদি সবাই পালন করতাম দাওয়াতে, তাহলে আমাদের উপরে এত চাপ করতো না। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমরা আমভাবে সাধারণত দাওয়াতের দায়িত্ব আমারও আছে, এটা সাধারণত আমরা ফিল করি না। আমরা মনে করি দায়িত্ব মাদ্রাসার শিক্ষক, উনি পড়াচ্ছেন, উনি ইসলাম শিখাবেন, ইমাম সাহেব, খতিব সাহেব উনি আলোচনা করবেন, লেকচার দেবেন, পরে দাওয়াতি কাজ করবেন, আমার কোনো কাজ নাই, আমি তো বুঝি, আমি তো এত কিছু বুঝি না, আমি আলেমও না, তো আমি আসবো না, কথা শুনবো, আমার বলবো আমার কাজ শেষ। এখানে একটি বিষয় আপনাদেরকে আজকে একটি বিষয়ের মধ্যে আমি পড়ার জন্য এটা ঠিক করেছি, দাওয়াতের দায়িত্ব সবার। আপনি এই দায়িত্ব থেকে আপনার নিতে পারেন, আপনার আলেম হওয়ার জরুরি না, আলেম হলে আলেমের দায়িত্ব আপনার উপর বর্তাবে, তালিমের দায়িত্ব বর্তাবে। এখানে আমরা 3টা কাজ বলেছি, দাওয়াত, তাজকিয়া, তালিম, এবং তারা কোনটা করবে সেটাও ডিটেইল বলে দিই। দাওয়াত করবে সবাই, ইসলাম গ্রহণ করবেন, আমার ব্যাপার তোমার দায়িত্ব। কাজ তখন পর্যন্ত দাওয়াত, শরীরে তো কখনো নারী এরকম হয়নি, একটা জিনিস নারীদেরকে দাওয়াত দিতে থাকো। পরে দায়িত্ব, যেই সাহাবীরা সেই ইয়েমেন থেকে আসছিলেন, যেই সাহাবী অন্য কোনো দেশ থেকে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু ঈমান নিতে, একটু বায়াত হতে, ওনাদেরকে আজকে আমার কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
শুধু এইটাই দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে ইমানের কথা বলো, মানুষকে আখিরাতের কথা স্মরণ করে দাও, মানুষকে আল্লাহর পথের দিকে রাখছে। যেই সাহাবীগুলি নিরক্ষর ছিলেন, যে সাহাবীগণ আলেম না, তারা কি দায়িত্ব পালন করতেন না? করতেন। প্রত্যেকজন সাহাবী ছিলেন দায়ী, কারণ মুসলিম মানে দায়ী, কিন্তু মুসলিম মানে কিন্তু স্কলার না, আলেম না। আপনার আলেম যদি হন তাহলে স্কলারশিপের দায়িত্ব আপনার করবে, তালিমের দায়িত্ব আপনার করবে। আপনি যখন তালিমও করাবেন, মানুষদেরকে শিখাবেন, মাসালাহ শিখাবেন, দিন শিখাবেন, সমাজ শিখাবেন, তখন আপনি দায়িত্বটা এই দায়িত্ব পালন করবেন। কিন্তু এই দায়িত্ব নাই বলে আপনার কোনো দায়িত্বই নাই, সেটা কিন্তু না। দাওয়াতের দায়িত্ব প্রত্যেকটা মানুষের, দাওয়াতের দায়িত্ব প্রত্যেকটা মুসলিমের। আপনি যদি দায়িত্ব পালন না করেন তাহলে আপনি সুস্পষ্টভাবে জেনে রাখেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কারণ এই দায়িত্ব সকল নবী আলাইহিস সালামের সুন্নাত, সকল সাহাবীগণের সুন্নাত, আমাদেরও একইভাবে সমানভাবে দায়িত্ব আমাদের উপরে বর্তায়। তাহলে এবার আছেন যেই দায়িত্ব সবার, ওই দায়িত্ব খুব ইন্টেলেকচুয়াল, অনেক পড়ালেখার দরকার হবে, এরকম একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। তাহলে দাওয়াতের জন্য মৌলিকভাবে অনেক বেশি জ্ঞান প্রয়োজন নাই। জ্ঞান প্রয়োজন হচ্ছে তালিমের জন্য, কারণ তালিম মানে হচ্ছে স্কলারশিপ। আলেমগণ তালিম করবেন, আলেমগণ উম্মাহকে অনেক কিছু শিখাবেন, তখন তাদের জ্ঞান গবেষণা অনেক কিছু করে লাগবে। কিন্তু যে দায়িত্ব আপনারা সবার, ওই দায়িত্ব পালন করতে জন্য দামি দরকার হওয়ার কথা, দাওয়াতের দরকার হওয়ার কথা, এটা আমরা আল্লাহ আমাদেরকে সবাইকে দিবেন, এরকম বিপদে থাকবেন। আপনাকে দাওয়াতের দায়িত্ব এটা একেবারে সকল মানুষ সমানভাবে পারবেন, ওই দায়িত্ব আমাদের সবার। এবার আছে তাহলে দাওয়াতের সাবজেক্ট কি, কি বিষয়ে আমরা দাওয়াত দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "দাঁড়িয়ে আনি ওয়ালা আয়া", আমার পক্ষ থেকে যে কোনো আয়াত তুমি জেনে তাকে অন্তরে পৌঁছায় দাও। তবে এইখানে বুঝতে হবে সকল জিনিসের দাওয়াত করা যাবে না। বাকি দুইটা, কিছু জিনিস আসবে দাওয়াতে, কিছু জিনিস যাবে তাসকিয়ায়, কিছু জিনিস যাবে তালিমে। তালিম, তাসকিয়া, দাওয়াত একসাথে করে ফেললে কিন্তু আমরা কিছুটা বিপদে আছি। সকল জায়গায় সকল জিনিস না। এই প্রমাণ করবার বয়ানের এই মঞ্চ, এই মেহরাব হচ্ছে দাওয়াতের জায়গা, এটা দাওয়াতের জায়গা। আর আমার ইসলামিক ক্লাস, হালাকা, মাদ্রাসা ক্লাস, এটা হচ্ছে তালিম। যদি তাসকিয়ার জায়গা নিয়ে নানান রকমের বিভ্রান্তিকর আচরণ আছে, তাহলে বলতে না বসতে হবে, তাসকিয়া কিভাবে হবে ওটা থাক। এটা কিন্তু আমার দাওয়াতের জায়গা, এটা কিন্তু তালিমের ঠিক জায়গা না। কিছু মাত্র তালিম করা যেতে পারে, এটা আমাদের আম কথা। এবং প্রথম প্রকাশে আমরা কয়েকটা আয়াত করি, প্রথম কয়েকটা আয়াত করি চারটা, তাকওয়ার আয়াত করেছি, শেষে তাকওয়ার আয়াত করে শেষ করবো। তাকওয়ার কথা স্মরণ করে দাও, মানুষের হকের কথা স্মরণ করে দাও, মানুষের ব্যাপারে হক নষ্ট না করে স্মরণ করে দাও, যাই অল্প কয়েকটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা যেরকম লং খুতবা দেই, এত দীর্ঘ খুতবা দিতেন না, এত দীর্ঘ খুতবা দিতেন না। আমরা প্রতিটাতে আমরা চেষ্টা করি জিনিসটা বুঝে দিতে পারি, তার ভালো রকম বুঝ আমাদের মুসলিমরা পাই, এই জন্য আমরা একটু সময় নিয়ে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুতবা দিতেন না, ওই মৌলিক কথাটাই কথা বলে বিশেষ করে দিতেন। আমি মানুষের সাথে পড়ালেখা করেছি, আমি ইউনিভার্সিটি সেন্টার মসজিদে দেখি খুতবাতে অল্প একটু সময়, এমনি প্রজেক্ট এত বড় জেনারেশন ইসলামিক ইউনিভার্সিটি, অনেক বড় আলোচনা হবে, সুন্দর কাজ হবে, এটা 10 দিন 10 মিনিটে, মানে 15 মিনিটে শেষ। খুতবাতে এতক্ষণ দিতে হয় না, খুতবা হচ্ছে দাওয়াত, খুতবা হচ্ছে দাওয়াত। যখন আমি মানুষের বক্তব্য বলছি ওটা দাওয়াত, যখন আমি কোনো কিছু জিনিস দিচ্ছি ওটাও প্রাইমারি দাওয়াত। তাহলে দাওয়াতের দায়িত্ব সবার। দাওয়াতের সাবজেক্ট কি? দাওয়াতের সাবজেক্ট গুলো কি? মনে করেন একজন রিকশাওয়ালা, সেও দাওয়াত, তাহলে তার দাওয়াতের দায়িত্ব কি হবে? সে কি মাথায় কথা বলবে, সে আকিদার কথা বলবে, সে কি বুঝবে? যে রিকশাওয়ালাটা নামাজ পড়ে না, ওকে নামাজের জন্য বলবে, এটা কি বলে না? পারবে। যে সমাজের মানুষটা ছোট কর্ম করে কিন্তু সুদের মধ্যে নাই, তার যে ভাইটি
সুদের মধ্যে আছে, ওকে দাওয়াত দেবে, ভাই সুদ থেকে বের হয়ে এটা খারাপ। এবার বলা হচ্ছে দাওয়াতের সাবজেক্ট কি? যে মানুষ নামাজ পড়তেছে না, তাকে ভাই নামাজ পড়ো। যে মানুষ হজ করতেছে কিন্তু হজ করতেছে না, তাকে একটু স্মরণ করা যায় যে হজ করা যায় না, হজ করা যায় যেতে ভাই আল্লাহ তোমাকে সম্পত্তি দিতে, তুমি হজ করো। যে ভাষায় পড়া নাই তাদেরকে একটু বুঝিয়ে বলি যে পর্দা করা ফরজ, এটা আমাদের সম্মান, পর্দাটা করা উচিত। তাহলে দাওয়াতের সাবজেক্ট সবার হলো কিনা? আপনারা আবার সবার ধারে কিন্তু দাওয়াতের দায়িত্ব, কিন্তু তালিমের দায়িত্ব আলেমদের, আলেমদের জন্য তালিম আর আমাদের সবার জন্য হচ্ছে দাওয়াত। আপনারা আমরা সবাই মিলে যখন দাওয়াতি কাজ করবো, তখন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জাহেলিয়াত, সুদ, ঘুষ মাত্র নাই। কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগত মনে দাওয়াতি কাজ করি না। এছাড়া আমরা হয়তো বা দাওয়াতি কাজ যে এই সংগঠনের ওইটার পক্ষে একটা আপনার দাওয়াতি কাজ আমাদের আছে, ওটা আমি খারাপ বলছি না, তাহলে কিছুটা কাজ করবো, কিন্তু আমাদের সবাই মিলে দাওয়াতি কাজ করবেন। আচ্ছা, একটা বেনামাজি মানুষকে পাঁচজন মানুষ যিনি বলেন যে ভাই নামাজ পড়া উচিত, নামাজ পড়া উচিত, একদম হালকা ভাবে, খুব গৌরবের সাথে, একদম সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একটা বেনামাজিকে দিনে পাঁচজন মানুষ বলতে হয় নামাজ আদায় করি, তো বলে যাবে নামাজ পড়ে দিবে, তাকে আমাদের ভয়ও নামাজ পড়বে। কিন্তু একটা বেনামাজিরা চলে যাচ্ছে বছরের পর বছর, তাকে কি বলেই না, বলতে মানুষের চেতনা তৈরি, মানুষ তো শুনলে তখন চিন্তা করতে পারে, ওকে বলেনি নাই, কেউ বলেন না। একজন বলেনি নাই বা বুঝতে গেছে বিপরীতে যাবো, ওটা যুক্তি দিচ্ছে, আপনি মনে করছেন না দরকার নাই, দাওয়াত দেওয়া স্যার। দাওয়াতের কাজের কোনো শেষ নাই, দাওয়াতের কাজের কোনো রিটায়ারমেন্ট নাই, দাওয়াতের কাজের কোনো এন্ড পয়েন্ট নাই। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন দাওয়াত, ছোট ছোট না শুনে না শুনে। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, দাওয়াত আমরা দিতে দিয়ে মানুষের সাথে ঝগড়া দেবো না, আমরা নিশ্চিত করবো তোমাকে দাওয়াত দিচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর কোনো ভিডিও থাকবে না, কোনো থাকবে না। মুজাহিদের নামে যখন দাওয়াত দিতে বলছেন যে আমরা এই দাওয়াতের কারণে তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, কোনো বিনিময় চাই না, আমরা শুধুমাত্র চাই তোমরা বাঁচো, তোমরা জাহান্নামের থেকে বাঁচো। আপনি যদি একজন বেনামাজি ভাইকে দিয়ে বলেন ভাই তোমাদের শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আছি, আমার কোনো স্বার্থ নেই, একটা দিন আমাকে বাঁচার ভালো টার্গেট নিয়ে দিয়ে যদি বলতেন একদিন একদিন পর পর হোক বেনামাজি থাকবে, কথা থাকবে, সুদ থাকবে, ইনশাআল্লাহ থাকবে না, কিন্তু আমাদের এইরকম ভাবে কিন্তু টার্গেট নিয়ে আমরা দাওয়াতি কাজ করি না। দাওয়াতি কাজের প্রথম দায়িত্ব আমার ঘরে দাওয়াতি কাজ করতে হবে। আমার ঘরের মধ্যে যদি ইসলাম না থাকে, আমার দাওয়াতি কাজ করতে হবে, আমার দাওয়াতি কাজ ছেলের উপরে করতে হতে পারে, মেয়ের উপরে করতে হতে পারে, বাবার উপরে করতে হতে পারে, স্ত্রীর উপরে করতে হতে পারে, আমার ঘরে সমাজের দাওয়াতি কাজ। আমাকে আগে অন্য মানুষকে বাঁচানো জরুরি না, আমার সবার আমার আহারকে বাঁচানো জরুরি। এই আহারের মধ্যে সুদ আছে, ভুল আছে, বেনামাজি আছে, বেপরদা আছে, জামাল আছে, এদের জন্য দাওয়াতি কাজ করতে হবে, করতেই হবে। ওটা আমরা কিন্তু অবসর করি না। আমি ব্যক্তিগতভাবে নামাজ কালাম করি, আমি তার আগে পিছিয়ে নাই, ঝামেলার মধ্যে নাই, আমি খুব সুন্দরভাবে এইগুলি থাকছি। আপনার পরিবারের মধ্যে দাওয়াতি কাজ করে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে তারা দিনের প্রকৃতিতে হারানোর মধ্যে যুক্ত থাকে, দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করেন, আপনার সবার আগে আপনার ঘর, তার সাথে দাওয়াতি কাজ করবেন আপনার পরিবেশের মধ্যে, যাতে আপনার দেখা সাক্ষাৎ হয়, প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, খুব কাছের মানুষ আপনি, আপনার অফিসের কলেজে কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বাবার আশেপাশে যে পাশের ফ্ল্যাটে যিনি থাকেন উনি আপনার প্রতিবেশী, এরপরে দাওয়াত হবে প্রতিবেশী। কি দাওয়াত? ওই মৌখিক দাওয়াত, মৌখিক দাওয়াত। আপনি স্কলারের জিনিসটা আমি কথা বলবো না, স্কলার হিসেবে কথা বলে আলেন না, আমাদের স্কলার হওয়ার দরকার না, সংস্থানের কোনো স্কলার ছিলেন না, স্কলার হয়েছেন না, স্কলারদের সম্মান মর্যাদা অনেক বেশি, পাবলিক স্কলার হবে সমস্যা নাই, দাওয়াতের কাজ কিন্তু আপনার স্কলার হবে তারপরে করবো, এটা কিন্তু না। তাহলে দাওয়াতের এই দায়িত্ব আমাদের সবার। এখন বলেন একজন দাওয়াত যিনি দিবেন ওনার তিনি কি, উনি কোন দিকে দাওয়াত দিতে যাবেন? উনি যে দিকটা নিয়ে দাওয়াত দিতে যাবেন তার এক নাম্বার হচ্ছে ইখলাস। আমার এই দাওয়াতি কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আর কোনো দুনিয়ার কোনো পাওয়া নাই, কোনো উদ্দেশ্য নাই, আমার দরকার করার উদ্দেশ্য নাই,
আমার কথা না আগে বোঝানোর উদ্দেশ্য নাই, আমি শুধুমাত্র আমরা সন্তুষ্টির জন্য এটা করতেছি, এটা 1 নাম্বার পুঁজি। এটা না থাকলে আরো অনেক কথা বললাম না, এটা নাই মানে অন্য কিছু। আমি কেন করবো? আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমরা মানুষকে আল্লাহ দিকে রাখতে, আমাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আমি দিনের আলো পেয়েছি, আমি চাই ওরা মানুষকে পাবো, কোন মানুষের জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে চলে আসে। একেবারে মন থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে মানুষের কাছে যাওয়া। দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, সে ব্যক্তি হিসেবে সব আমানতদার ব্যক্তি হবে। যে ব্যক্তির মধ্যে সততার শক্তি আছে, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতার শক্তি আছে, ওই ব্যক্তি দাঁড়িয়ে যদি দুর্বলতা আমরা জানে, অন্য দিতে চাই তোমার মধ্যে সততার দিকে থাকতে ইসলামের কথা জানাতে যাও। তোমার ইসলাম তোমাকে সম্মান দিতে পারে না, তুমি ইসলাম দাওয়াত দিতে হবে কাজ হবে না। আপনি বলেন সঠিক মতো জানেন না, এই বলেন তার ইসলামের দাওয়াত দিতে যাবেন। আপনি বলবেন যে দায়িত্ব পালন করেন না, বলবেন ইসলাম ভালো না, বলেছে তার ইসলামের দাওয়াত দিতে যাবেন, চলবে? আপনি অফিসে ইসলামের দাওয়াত দিবেন, আপনি দায়িত্বশীল না, আপনি দেখা যাবে কোনো দায়িত্ব পালন করেন না, অফিসার হিসেবে আপনার মুখে ইসলামের কথা বলবে? দাওয়াত দিবেন আপনার পরিচিত মানুষদের, যে আপনাকে চিনে, যে আপনাকে সব মানুষ হিসেবে জানে, যে আপনাকে একজন আমানতদার মানুষ হিসেবে বিশ্বাস করে, ওকে দাওয়াত দিবেন। যারা দাওয়াত দিবেন না, যারা অপরিচিত লোকের সাধারণত দাওয়াত দিবেন না। আপনি অপরিচিত লোক, আপনি ভালো নাম আপনি জানেন না, ওই লোক ভালো নাম আপনি জানেন না, এইভাবে দাওয়াত না। দাওয়াতের আপনি যাতে চিনেন, আপনি যাতে চিনেন যে আপনার ছোটের মধ্যে আছে, ওকে দাওয়াত দেন। আপনার পরিচিত মানুষের দায়িত্ব আপনার, আর অপরিচিত মানুষ আপনার কাছে শুনতে দায়িত্ব করে নেই। পরিচিত মানুষদেরকে সবচেয়ে পরিচিত আপনার পরিবার, আপনার পরিচিত আপনার রয়েছি, আপনার পরিচিত আপনার আত্মীয়, এই তিনটার মধ্যে থাকলাম। আপনি আমি প্রত্যেকটা ব্যক্তি যদি পরিবারের মধ্যে দাওয়াতি কাজ করি, প্রতিবেশীর মধ্যে দাওয়াতি কাজ করি, আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াতি কাজ করি, তাহলে সবার বেশি পরিচিত আত্মীয় আছে না? সবার আত্মীয় বাদ থাকে, আত্মীয় বাদ থাকবে ইনশাআল্লাহ। আবার কোনো প্রতিবেশী একই আত্মীয় 10 জনের আত্মীয় হবে, যত আমাদের লোক আছে, সুন্দর লোক আছে, দেবতা আছে, অন্যান্য কোনো হারানোর মধ্যে আছে, সবার আমাদের দাওয়াতের আওতায় চলে। তাহলে আমরা সকল মুসলিমকে দিনে নিয়ে আসার সবচেয়ে বড় চেষ্টা করতে পারবো, সবাই মিলে যদি আমরা একসাথে দাওয়াতের দায়িত্বটা নেই। কিন্তু সামনেও আমাদের ব্যক্তিগতভাবে এই দায়িত্ব আমরা সাধারণত ঠিক করি না। আমার সময় আছে, ঘুমাই না, সময় আছে, মোবাইল চালাই না, সময় আছে, পত্রিকা পড়লাম, টিভি দেখলাম, অন্য কিছু করলাম, কিন্তু সময় আছে একটু মনে হওয়া উচিত আমার অমুক ভাই একটু খোঁজ নেই তো, অমুক ভাইটা নামাজ পড়ে দিন একটু দেখি তো। এইভাবে আমাদের সাধারণত ব্যক্তিগতভাবে কাজ করা হয় না। যারা কোনো যদি জামাত করতে থাকে তারা একটা ফরম্যাটের মধ্যে কাজটা করে না, আমভাবে সাধারণত আমরা এই কাজটা করি না। কিন্তু আমাদের এটা করাটা মৌলিক দায়িত্ব, আপনাকে আমাকে এটা করতেই হবে। এবং তোমরা যদি দাওয়াত ছেড়ে দাও, তোমরা যদি মানুষদেরকে সতর্ক করা ছেড়ে দাও, মানুষদের যদি আপনাদের মধ্যে চিন্তা হয়, এমন একটা সময় আসবে, এই সময় আমরা গতকাল তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না, তার তোমার দায়িত্ব পালন করবে না। তুমি যতবার বুঝতে পারবে না তোমার সমাজের মধ্যে আমাদের দায়িত্ব পালন করা না, তাহলে আমাদের সামাজিক ভাবে কিন্তু আঘাত করে, সামাজিক ভাবে আমাদের উপর আঘাত করে আসবে। সামাজিক আঘাতের করার মধ্যে কিন্তু রয়েছে সামাজিক আঘাত, সামাজিক আঘাত মানার মধ্যে আমাদের দিচ্ছেন। আমাদের দাওয়াতটা যদি আমরা না করি, আবার কোন আঘাত কখন আসবে তা সকল মানুষের কাছে দিনের দাওয়াত হবে। বাংলাদেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মুসলিমদের সংখ্যা হচ্ছে 7%, 93% মুসলিম। আমরা সবাই যদি নিজেদের সঙ্গে মুসলিমদেরকে দাওয়াতের আওতায় নিয়ে আসতাম, ওই 7%ও আমরা দাওয়াতের আওতায় নিয়ে আসতে পারতাম। আমরা 100% মানুষকে দিনের আওতায় নিয়ে আসতে পারার চেষ্টা করতে পারতাম। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সাধারণত এই দায়িত্ব করতাম করি না। কেন করি না সেটাও বলতে পারবো না, কিন্তু সাধারণত আমরা ব্যক্তিগতভাবে এই ব্যাপারে সচেতন না। সেই সচেতনতার সৃষ্টির জন্য আপনাদের কাছে এই বিষয়ে উত্থাপন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে দাওয়াত। এই ক্ষেত্রে যারা এলডারলি পিপল, যারা বয়স্ক মানুষ, যাদের ছেলে মেয়ে বয়স হয়ে গেছে, যাদের অনুবাদিতটা কম,
অথবা রিটায়ারমেন্ট করছেন, আপনাদের বাড়িতে 24 ঘন্টা দাওয়াতি কাজ করা। আপনার খাবার ঘুমানোর বাইরে আপনার যদি অন্য কোনো কাজ না করবেন, ডিউটি নাই, চাকরি নাই, আপনি ভাই সারাদিন দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজের বেনিফিট কি? আল্লাহ তাআলা বলেছেন, "ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।" আল্লাহ তাআলা বলেছেন, তার কথা থেকে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যখন কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকো, সেই মানুষ যদি কোনো ভালো কাজ করে, এই কাজ করলে এই পরিমাণ সওয়াব পাবে, তুমি তার সমান সওয়াব পেয়ে যাবে। এর থেকে ভালো কোনো ব্যবসা আছে? দাওয়াতের থেকে বড় কোনো ব্যবসা আছে? দাওয়াতের থেকে বড় কোনো ইবাদত আছে? আপনি মনে করেন মানুষকে দিনে নিয়ে আসবেন, একটা মানুষকে বলেও এই মানুষটা যদি যত ভালো কাজ করবে, সেটা যারা 10টা মানুষকে দিনে নিয়ে আসে, সকল মানুষের সওয়াবের সমান অংশ আপনি পেয়ে যাবেন। এর থেকে বড় ব্যবসা আছে? দাওয়াতের থেকে বড় কোনো ব্যবসা কিন্তু না। এবং যেটা আলোচনা করে বলেছেন, এই কথার উপরে কোনো কথাই নাই যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জন্য আমরা কেন থাকবো? তাহলে আমার যখন সময় থাকবে, সুযোগ থাকবে, আমি পড়ার পিছনে সময় আছে, সোশ্যাল মিডিয়াতে সময় আছে, টিভি পত্রিকা না দেখে, অপ্রয়োজনীয় গল্প না বলে একটু চিন্তা করবো আমি কোন ভাষাটা একটু স্মরণ করতে পারি। এটা মোবাইলে করবেন না, এটা মোবাইলে করবেন। আপনার কোন আত্মীয় স্বজনের অবস্থা খারাপ, কোন আত্মীয় স্বজন দিলামাদি, কোন আত্মীয় স্বজনের সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, তাকে একটু করে স্মরণ করেন, একটু কম দেন, একটু কম দেন, একটু খবর নেন, তাকে আস্তে আস্তে ইসলামে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। দাওয়াতের কিন্তু মানে ধাপ আছে, ধাপ আছে। দাওয়াত একইভাবে সব জিনিসের দাওয়াত দেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ নিষিদ্ধ হলো 3টা স্তরে দিয়ে, সুদ নিষিদ্ধ হলো 4টা স্তরে দিয়ে। দাওয়াতের একটু বুঝে শুনে দাওয়াত দিবেন। ওই ব্যক্তির অবস্থান তার মন মেজাজ দেখে বুঝে সুন্দর করে সর্বোচ্চ দরদের সাথে ভালোবাসার সাথে তাকে আমরা দাওয়াত দিব। তবে দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তোমরা যদি সবসময় মানুষকে মধ্যে করো না, মানুষকে বাংলাদেশ করতে শুরু করবে না, মানুষের মধ্যে হয়। তাহলে দাওয়াত আপনি করার ক্ষেত্রে একটু দেখবে ওই মানুষের মন মেজাজটা দাওয়াত নেওয়ার মতো আছে কিনা। মনে করেন আপনি দেখেন তার কাছে সময় ঘন্টা সময় নিয়ে ওনার আসলে খুব মানসিক পেশানের মধ্যে আছে, কখনো যে কোনো কারণ আছে আপনার কাছে যে দিনমতো সময় মতো নিজের নাই, আপনার কোনো দরকার নাই। তার সুন্দরকে কথা শুনে চলে আসে, আবার আরেকদিন যান। এরকম যদি মানসিকতা ভালো মনে করে, কিন্তু একটু অল্প পাল্লা বেড়ে না, এইভাবে আস্তে আস্তে আমরা দাওয়াতের দিকে চলে যাব। দাওয়াতের জন্য আর একটু ট্রেনিং থাকতে হয়, ভাষা ব্যবহার শিখতে হয়, মানুষের আচার আচরণ একটু বুঝতেও হয়। ইসলামের কথা বুঝে যে কাজ করবে তা তো না, ব্যক্তিটা আগ্রহ ঠিক নাই, মানে ইসলাম বুঝে যে কাজ করবে করবে না। দাওয়াতের জন্য আরেকটি কথা বলবো, দাওয়াতের দায়ী আরেকটা গুণ হচ্ছে তার ধৈর্য। কঠিন ধরনের ধৈর্যশীল হতে হবে দাওয়াতের ক্ষেত্রে, কারণ তার কি আলাদা, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই সময় কিছু নাই। আপনি একটা লোককে সুদ ছাড়ানোর জন্য 10 বছর ধরে বলতে দেন, শুনতে না, আপনার কিচ্ছু করার নাই, বলতে থাকেন। আপনি কি করবেন? বলতে থাকেন, আর আল্লাহর কাছে নাম ধরে দোয়া করতে থাকেন যে আল্লাহ অমুক ভাইকে শুনতে দিলেন। আপনি যখন তাকে দাওয়াত দিবেন, তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ভাইটি হারানোর মধ্যে আছে, এই ভাইটি নাম করতেছে না, এই ভাই বলতে কথা না, আল্লাহ আপনি তাই পরিবার থেকে বলে এই সম্পর্কটা করে আল্লাহকে শুনতে। আপনি যাকে দাওয়াত দিবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর কথা বলতে থাকবেন, এটাই আপনার কাজ। আর কাজ তিনি যখন দিনে আসলেন, এবার আলেমদের কাছে নিয়ে আসেন, আলেমরা কাছে আলেম দিবেন, দিন শিখাবেন। আপনার আলেম হওয়ার দায়িত্ব নেওয়ার দরকার নাই, আলেম হতে হবে অবশ্যই হবে, কিন্তু আপনার আলেমের দায়িত্ব পালন করা দরকার, আপনার শুধু দায়িত্ব নিয়ে আসতে হবে, এটা আপনি নিয়ে আসেন। আপনি জেনে রাখেন আপনার ইসলামিক পরিবারের মানুষগুলি ইসলাম ছেড়ে চলে যেতে হয়। আপনি মনে করতেন ইসলামিক লোকেরা ইসলাম ছেড়ে চলে গেছে, ইসলামের সমাজ, ইসলামের বাবা মা সন্তানদের মতো অসংখ্য সন্তান দিনে নাই। আপনি আশেপাশে সামাজিক মানুষকে দেখতেছেন, অসংখ্য মানুষের মধ্যে ইমানের ন্যূনতম পরিমাণ অংশ নাই। জাহিলাতের মধ্যে থাকতে থাকতে, কাফেরদের মধ্যে থাকতে থাকতে ইমান সম্পূর্ণ হয়ে গেছে, আপনি জানেন না। ওদের দাওয়াতি কাজ যখন বাড়বে, এই জাহেলিয়া
পাপা যান এগুলো ইনশাআল্লাহ দুই হবে। তাহলে দায়িত্ব আমাদের সবাই। আজকে দিয়ে চিন্তা করবেন, আজকে করে চিন্তা করবেন কোন ভাইকে একটু দিনের কথা বলা প্রয়োজন, আমার কোন আত্মীয় স্বজনকে একটু দিনের কথা বলা প্রয়োজন, তার একটু খোঁজ নেবেন, ফোন দিবেন, আমাকে কিভাবে মিট করবেন, করে তার একটা অবস্থা জানবেন, জেনে তারপরে আপনি প্ল্যান করবেন তাকে কিভাবে কতটুকু আমি দিনের অংশ বলবো। তার আগে এই কন্ডিশন হচ্ছে আপনি কি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি যদি গ্রহণযোগ্য ব্যক্তি না থাকলে মর্যাদা আছে, আপনি কোরআন দেখান, হাদিস দেখান, কোনো ব্যাপার না। আপনি তো ব্যক্তি হিসেবে সব ব্যক্তি না, গ্রহণযোগ্য ব্যক্তি না, আপনার কাছে সেই কাজ শিখবে না। তাহলে দাওয়াতি কাজ করতে যাওয়ার আগে নিজের উপরে মেহনত করতে হবে, আমার ক্ষমতা নিশ্চিত করতে হবে, আমাকে আমানতটা দিতে হবে, যাতে আমি আল্লাহর কথা বলার মতো মুখ না থাকে। আপনার আল্লাহর কথা বলার মতো মুখ নাই, এই কিয়ামতের অপরাধ আপনি জানেন কত বড় অপরাধ জানেন? আপনি যদি আপনার ক্ষতি করছেন, আপনাদের ইসলামের ক্ষতি করছেন। আপনার ইসলামের কথা বলার মুখ থাকা মানে না থাকা অর্থ হচ্ছে আপনার ইসলামের দাওয়াতের কাজ থেকে বন্ধ হয়ে গেল। দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেল, আপনি যদি আমাদের সততা রক্ষা করতে জানেন না, শুধু আপনি ভেদ করেন না, আপনি ইসলামকে ভেদ করাই দিচ্ছেন। যে কারণে দাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার নিজের আমানতদারিতা সততা নিশ্চিত করা। অনেক বড় আমি থাকা জরুরি না, অনেক বড় ডিগ্রি থাকা জরুরি না, আমি একটা সৎ মানুষ, আমি আমানতদার মানুষ, আমি ব্যক্তিগতভাবে দিন পালন করি, আমি এই পুঁজি নিয়ে আরেকটা মানুষের কাছে দিতে পারবো ইনশাআল্লাহ। কোনো আমি বড় ডিগ্রি লাগবে না। আমাদের ব্যক্তিগত সততা, ব্যক্তিগত আমানতদারিতা, মানুষের জন্য ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টির কামনা থাকে, তাহলে আমরা দাওয়াতি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তিগত জীবনে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তৈরি করার মাধ্যমে দ্বীনের এই মান দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনের সকল রকমের ভুল দূর করে দিন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনকে মানুষের সামনে উত্থাপন করার জন্য যে রকমের ব্যক্তিত্ব, যে রকমের আমল, যে রকমের আখলাক প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেরকম আখলাক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারে বারাকা দান করুন, আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন, সারা পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, সারা পৃথিবীর নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের দেশকে, আমাদের মুসলিম উম্মার মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব দান করুন। আমাদের দেশ যেন আবারও কোনো জালিমের হাতে না করে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় এই দেশ যেন আল্লাহ ইসলাম দ্বারা পরিচালিত হয়, আল্লাহ আপনি তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম আস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ওয়াত্তাকুহু ইয়াগফির লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু